হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো, টোটো থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ মেঘ করেছে, বৃষ্টি বৃষ্টি হবে শুনছিলাম, তবে বৃষ্টি ফাইনালি হতে চলেছে। মেঘটা ভালো মতনই করেছে, তোমরা দেখতে পাচ্ছ, তাই টোটো থেকেই একদম ব্লগ স্টার্ট করে দিলাম। গিয়েছিলাম পড়াতে আর এখন যাচ্ছি বাড়ি। তবে ইতিমধ্যেই প্রচুর ঝড় হয়ে গেছে, ধুলো উড়িয়ে দিয়েছে। ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে। শুনতে পাচ্ছ আওয়াজ? তো বৃষ্টির মধ্যে সবাই আটকে পড়েছে আর কেউ বেরোতে পারছে না। ইনিও একই ব্যাপার, এনারও বেরোতে পারছে না বৃষ্টির জন্য। তবে বৃষ্টিটা হয়ে একটু শান্তি হলো, কারণ যা গরম পড়েছিল বৃষ্টিটা খুবই দরকার ছিল। তো বৃষ্টি হওয়ার কথা সকাল থেকে, সারাদিন কেটে গিয়ে বিকেল থেকে ফাইনালি বৃষ্টি হলো। তো বাড়ির সামনেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এতেও হয়নি আমার, আমি চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদের দৃশ্যটা ঠিক এই রকম ছিল, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে। তবে একদিনে মনে হচ্ছে না বৃষ্টিতে গরমটা কাটবে, আরও 2-3 দিন পর পর বৃষ্টি হলে বেশ ভালো হতো। তো যাই হোক, সন্ধ্যে থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে এটাই অনেক। ছাদ থেকে এসে দেখি মামনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, মানে সবারই একটা শান্তি যে বৃষ্টিটা হচ্ছে ফাইনালি, যা গরম পড়েছিল। আর এখানেও তো বসেছিল, বেরোতে পারছে না বলে বৃষ্টির জন্য। আর আমি ঘরে গিয়ে জানলাটা খুলে দিলাম, জানলা বন্ধ করে রেখেছিলাম কারণ বেশ হাওয়া দিচ্ছিল, ধুলো উঠছিল, এই কারণে জানলা বন্ধ করে রেখেছিলাম। জানলাটা খুলে দিলাম যাতে ঠান্ডা হাওয়াটা আসে, নয়তো জানলা বন্ধ করে থাকলে ভীষণ গরম হয়ে যায় ঘর। তো বৃষ্টিটা একটু কমেছে তাই বাইরে এলাম আর কি। বাইরে রাস্তাঘাট দেখো ভেজা রয়েছে, আর বৃষ্টির পর যে মাটি থেকে গন্ধটা আসে না, সোদা সোদা গন্ধ, খুব সুন্দর লাগে ওই গন্ধটা। তো গন্ধটা ভালো লাগে বলে আমি এবার বাইরে চলে এলাম। গন্ধটা ঘর থেকেও হচ্ছিল, মানে ঘরেও পাচ্ছিলাম গন্ধ। তো এই হচ্ছে ব্যাপার। চারিদিকটা দেখো, লোকজন সব ঘরে, আর আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম। বৃষ্টির পর বাইরে বেরোতে বেশ ভালো লাগে, সুন্দর একটা গন্ধ আসে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, বেশ ভালো লাগে। আর এদিকে দেবাংশু চলে। কোথায় জল হয়েছিল? কাদের বাড়ি? পতলুটা আবার কি জিনিস? পটলুটা কে বল, কে? হ্যাঁ, তুই যে পড়তে এসে এরকম বাদরের মতন ঝুলছিস, সেটা কিন্তু আমি তোর মাকে বলে দেবো, ঠিক আছে? বলবো। তুই বৃষ্টির মধ্যে পড়তে এসে এরকম বাদরের মতন ঝুলছিস কেন, আগে বল। তোকে বললাম বইটা বার করতে, তুই বার না করে এরকম বাদরের মতন ঝুলছিস কেন, বল। কেন ঝুলছিস? দেবাংশুকে পড়াতে পড়াতে এদিকে রুবেল এনেছিল মুড়ি মাখিয়ে, আর অনেকটাই খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে তোমাদের দেখানোর জন্য। তো এখন ঘড়িতে বেজে গেছে 9:45, আর দেবাংশুকে আমি ছেড়ে দিলাম 10-15 মিনিট হলো, ওর ছুটি হয়েছে। তো এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, মানে অনেকটা না, একদমই কমে গেছে, খুব বেশি বৃষ্টি হয়নি, মানে যে হারে গরম পড়েছিল। তো এখন বাজছে ঘড়িতে 9:45, আর দেবাংশুকে ছুটি দিলাম জাস্ট এই 10-15 মিনিট হলো। বৃষ্টি থেমে গেছে, অনেকক্ষণই হলো বৃষ্টি থেমেছে। বৃষ্টি খুব একটা হয়নি, মানে যেরকম গরম পড়েছিল সেই তুলনায় বৃষ্টি কিছুই না, মানে যা বৃষ্টি হয়েছে কিছুই না। বৃষ্টি যতক্ষণ হচ্ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখন হাওয়া দিচ্ছে ঠান্ডা, তবে সেরকম ঘরের ভেতরে ব্যবসা গরমটা রয়েছে, গরমটা কমেনি, মানে যেরকম বৃষ্টি হলো তাতে গরমটা একদমই কমেনি। এই হচ্ছে ব্যাপার। তবে এই বৃষ্টিটা যে হলো এটাই শান্তি আর কি। তো এখন আমি যাব রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নেব। আর মুড়ি খেলাম, যেরকমটা তোমরা দেখলে আজকেও মুড়ি মাখিয়েছিল, তো মুড়িটা খেলাম। এখন যাব রান্নাঘরে, রান্নাটা করব। চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে মামনিও রয়েছে। মামনি বাকি যে তরকারিগুলো ছিল সেগুলো একটু গরম করে নিল, আর আমি চলে এসেছি রান্না করতে। এখানে 4টে ডিম রয়েছে, 4টে ডিম আগে সেদ্ধ করে নেব, কারণ আমরা 4 জনই রয়েছি, আমি, বাবা, রুবেল আর মামনি। আর এখানে আলুটা কাটতে বসে গেছি। তো আলুটা কেটে নিয়ে বাকি পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে আর কি সেগুলো সবই কেটে নিচ্ছি আস্তে আস্তে। যেহেতু রাত্রি 9টা বেজে গেছে, তো খুব তাড়াতাড়ি করতেও হবে। আর রুবেল সকালবেলা যেহেতু খেয়েছে, তারপর দুপুরে আর কিছু খাওয়া হয়নি,
তো বলছিল ওর খুব খিদে পেয়েছে, তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করার। আর এদিকে ডিম সেদ্ধ আমার হয়ে গেছে, আর ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি। ইচ্ছে আছে একটু অন্যরকমভাবে ডিমের ঝোলটা করব, কারণ অন্যান্য দিন ওই একই বাটা মশলা থাকে, যেরকম হয় আর কি ডিমের ঝোল সেরকমই করে থাকি, কিন্তু এবার চেষ্টা করছি একটু অন্যরকম করার। আলু কাটা আছে, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। সমস্ত মশলা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখানে দেখো রসুন আর আদাও রেখে দিয়েছি, রসুন আর আদাটা পরে বেটে নেব আমি। আর এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি, ডিম ভাজা আমার হয়ে গেছে। আর এরপরে যেটা করেছি সেটা হচ্ছে এখানে তাওয়া রেখে দিয়েছি গরম করতে, কারণ এখানে ভাজা মশলাগুলোকে মানে কাঁচা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব, এবং তারপরে শিলনোড়ায় একটুখানি গুঁড়ো করে নেব। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আমি আমার ঘরে ছিল না, তো সেই কারণে পাকা লঙ্কাই দিতে হয়েছে। সাথে ছিল একটু গোলমরিচ। তো এটাকে বেটে নিয়েছি আমি, মানে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তো পেঁয়াজ কোচানোই ছিল, আর এখানে আদা আর রসুনটা আলাদা করে বাটা রয়েছে। তো এবারে রান্নাটা আমি স্টার্ট করে দেব। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তার উপরে অ্যাড করব আদা রসুন বাটা। পেঁয়াজটা একটু ভালো করে মানে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। তো তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো সস, কারণ আমার কাছে টমেটো ছিল না, তো সেই কারণে টমেটো সস দিয়েছি। ছোট ছোট যে পাউচগুলো পাওয়া যায়, তো সেখান থেকে একটা পাউচ দিয়েছিলাম টমেটো সস। তো এই হচ্ছে ব্যাপার। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে তারপরে বাকিটা আর কি করব। এই রয়েছে সসটা পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু ছোটো প্যাকেট ছিল, তো এই ছোটো এক প্যাকেটই আমি দিয়েছিলাম। সস চলে গেল এর মধ্যেও, তো এটাকে একটু ভালো করে কষাবো। এরপরে কষিয়ে তারপরে হালকা জল দিয়ে দিয়েছিলাম। তো বিষয়টা এরকম লাগছে দেখতে। এরপরে এতে অ্যাড করলাম হলুদ আর লবণ, হালকা একটু চিনিও দিয়েছিলাম। তো এরপর ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে, মানে হলুদের গন্ধটা কেটে গেলে, একটু ভালো করে কষিয়ে হলুদের গন্ধটা কেটে গেলে তার উপর দিয়ে দিয়েছিলাম আলু, আর ভেজে রাখা আলু আর ডিমটা। তো এগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে কষিয়েছিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ঠিক মতন। প্রায় 5-7 মিনিট এরকম কষানোর পর আমি জল দিয়ে দিয়েছিলাম। আমি গরম জল অ্যাড করিনি, আমি ঠান্ডা জলই দিয়েছিলাম। অনেকেই গরম জল অ্যাড করে, তো আমি যেহেতু বাটার মধ্যে মানে বাটা মশলার মধ্যে লঙ্কা দিইনি, শুধু আদা রসুন বাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে আলাদা করে, আর তারপরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। কষানোর সময় খুব ভালো মতন কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার আজকের রান্না, ডিমের ঝোল। তো এইভাবেই আমি রান্না করেছিলাম। আর দেখো এখানে আমি খাবার রেডি করে ফেলেছি। এখানে রয়েছে ডিমের ঝোল, এখানে রয়েছে আলু আর সজনে ডাঁটার তরকারি, যেটা দুপুরবেলা হয়েছিল, আর সঙ্গে মিষ্টি। তো খাবার নিয়ে চলে এসেছি, যেহেতু রুবেল সকালবেলা খেয়েছে, তারপর সারাদিন আর কিছু খাওয়া হয়নি, তো তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খাবারও আমি দিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, যেরকমটা তোমরা দেখলে। আর আজকে অন্যরকমভাবে একটু রান্না করার চেষ্টা করলাম ডিমের ঝোল, কারণ যখনই রান্না করি ওই একই রান্না হয়, মানে একই মশলা যায়, একই রকমভাবে রান্না করি, মানে সিম্পল ডিমের ঝোল যেরকম রান্না হয়। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি। তো এই হচ্ছে ব্যাপার। খেতে ভালো হয়েছিল, খারাপ খুব একটা লাগেনি, বেশ ভালোই লাগলো খেতে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে বৃষ্টিটা নিয়ে তো কোনো কথাই হবে না, একদম ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। রাতে ঘুমটা মনে হচ্ছে ভালোই হবে অনেক দিন পর। তো ঘড়িতে এখন বেজে গেছে 11:30। তো এখন আর বেশি কথা না বলে ঘুমোতে যাব, কারণ অনেক দিন পর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি, এবার একটুখানি ঘুমটা দরকার। তো ঘুমোতে যাব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আবার। গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এলাম আবারও তোমাদের সামনে, নেক্সট ডে মর্নিং আজকে। আর কালকে তো ঝড় বৃষ্টি যেরকম হয়েছে শুনলেই, আর তোমাদের ওখানেও হয়েছে, যে যেখান থেকে দেখছো।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে সকাল থেকেই কিন্তু রোদ একদম ঝলমল করছে, তার মানে আবার সেই গরম। তো কালকের দিনটার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আশা করি রাতটা সবারই ভালো ঘুম হয়েছে, আমাদেরও হয়েছে। তবে সকাল থেকেই যে ভ্যাপসা গরমটা শুরু হয়ে গেছে, আবার বিচ্ছিরি গরম। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে জানলাটা খুলে দেওয়া। আগের দিন রাত্রেবেলা বৃষ্টির কারণে জানলা বন্ধ করে রেখেছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠতেই আগে জানলাটা খুলে দিয়েছি যাতে একটু হাওয়া বাতাস আসে ঘরের মধ্যে, কারণ তখনও খুব একটা রোদ ওঠেনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মেঘলা মেঘলাই ছিল, খুব একটা রোদ টোদ ছিল না। তো যাই হোক, সকালটা এইভাবেই স্টার্ট করলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবারে যাব রান্নাঘরে, আর এ দেখো ফ্রেশ হয়ে গিয়েছি আর যাব রান্নাঘরে গিয়ে সকালের ব্রেকফাস্টটা বানাতে হবে। আজকে বরের আবদার পরোটা খাবে, তো খুব একটা আবদার করে না, তো যখন বললো পরোটার কথা আমি বললাম যে ঠিক আছে বানিয়ে দেবো। তো এখনও সকাল থেকে পড়াতে যাইনি, একটু বেলা করেই যাব, সেরকমটাই ইচ্ছে আছে। ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ অনেক বাজছে, 10টা বেজে গেছে। তো সে কারণে ব্রেকফাস্ট করে দিয়ে তারপরেই বেরোবো, এরকমটাই ইচ্ছে রয়েছে। তো চলো বেশি দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। আর ওদিকে মামনি করছে পুজো, মামনি স্নান হয়ে গেছে, মামনি সকাল সকাল পুজো করে নিচ্ছে। তো এই হচ্ছে আপডেট। সকাল 10টা বাজে, তখন আমাকে বললো পরোটা বানানোর জন্য। তো খুব অনেকটাই দেরি করে বলেছিল, 10টা বেজে গেছে, মানে 10টার সময় আমি পরোটা বানাতে বসলে প্রায় 11টা বেজে যেত খেতে খেতে। তো সেই কারণে ভাবছিলাম যে কি তরকারি করা যায় খুব শর্টে আর কি। তো ভাবলাম যে পরোটার সাথে আলুর তরকারি করা যাক, তো তাই জন্য এখানে আমি আলু কাটতে বসে গেছি। আর আলুর তরকারির সঙ্গে একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম ফোড়নে, আর সঙ্গে দিয়েছিলাম 5 ফোড়ন। যেহেতু আমার কাছে কালো জিরে ছিল না, কালো জিরে ফোড়ন দিয়েও খেতে বেশ ভালো লাগে, তো যেহেতু ছিল না আমার কাছে সেই জন্য 5 ফোড়ন দিয়ে রান্নাটা করেছিলাম। তো আমার আলু কাটা হয়ে গেছে, আর এখানে রান্না আমি শুরুও করে দিয়েছি। এখানে 5 ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম প্রথমে, তার মাঝখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন আর হলুদ দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছিলাম। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আলুটা যেহেতু ছোটো করে কাটা ছিল তাই জন্য সেদ্ধ হয়েও গিয়েছিল তাড়াতাড়ি। তো তারপর এখানে যেহেতু আমার কাছে সাদা তেল ছিল না, তো সাদা তেলের বদলে আমি সর্ষের তেল দিয়েই আমি আটাটা মেখেছিলাম। আর এখানে দেখো আমার তরকারি হয়ে গেছে রেডি, আর এরপর আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি পরোটাটা ভেজে নেব, তার জন্য এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। আর পরোটা দেখো একদম ছোট ছোট করেই বেলেছি। তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু সাদা তেল ছিল না, পুরো রান্নাটাই মানে পুরো জিনিসটাই আমি করেছি সর্ষের তেল দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে আমি ময়াম দিয়েছি, তারপরে সর্ষের তেল দিয়েই পরোটাটাকে ভেজেছি, কারণ আমার কাছে একদমই সাদা তেল ছিল না। আর যেরকমটা বললাম 11টা বেজে গেছিলো, তো 11টার বেশিই বেজে গিয়েছিলো, আরও বেরোনোরও ছিল, তো সেই কারণে অনেকটাই তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়েছিল। আর সবথেকে বড় কথা, ও খুব একটা ব্রেকফাস্ট করে না, কারণ ওর রাতে ফিরতে অনেকটা, ও যখন কাজ থাকে তখন রাতে ফিরতে অনেকটাই লেট হয়ে যায়। তো ও সকালবেলা একটু লেট করেই ঘুম থেকে ওঠে, তাই ও ব্রেকফাস্ট সবসময় স্কিপ করে যায়। তো আজকে হঠাৎ করে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাতে ও বললো যে একটু পরোটা বানাতে, তো সেই কারণেই। আর দোকানের কেনা খাবারের থেকে বাড়িতে যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে খেতে বেশি ভালো লাগে, আর সেই কারণেই ওর বলার সঙ্গে সঙ্গে আমি চটপট বানিয়ে ফেললাম। তো পরোটা বানানো আমার হয়ে গেছে, আর আমি খেতেও দিয়ে দিয়েছি। যেহেতু ওর বেরোনোর ছিল তো সেই জন্য খুব তাড়াহুড়ো করছিল। আর তারপরে আমরাও সব খেয়ে নিলাম। সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল, পরোটার আলুর তরকারি। আর রুবেল বেরিয়েও গেছে কাজে, আর এক্ষুনি আমরা গিয়ে গল্প করছিলাম। গাছতলাতে না ভীষণ ঠান্ডা হাওয়া আসে, তো সেই কারণে ওখানেই সবাই বসে থাকে, মামনি আর বাকি অনেকেই বসে থাকে। তো আজকে আমিও গিয়েছিলাম সবাই কী করছে সেটা দেখার জন্য, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। কিন্তু চলে এলাম, কারেন্টটা চলে গেল, তো চলে এলাম, আবার রান্না করতে হবে, সেই কারণে আজকে আর দিনের বেলা পড়াতে যাওয়া হয়নি, বিকালবেলা যাব সেরকমটাই ইচ্ছে আছে। তো চলো আবার কাজে লেগে পড়া যাক। তো এই হচ্ছে বাটি চচ্চড়ি, এটা বাটি চচ্চড়ি করছি আজকে। ছোট চুনো মাছ ছিল, চুনো মাছ দিয়ে আর আলু একদম ঝিরি ঝিরি করে কেটেছি, সঙ্গে পেঁয়াজ কুচানো আছে,
আর টমেটো কুচি একসাথে সব কিছু ভালো করে মাখিয়ে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি এটা স্টিমে। এটা এভাবেই হবে। তো এই হচ্ছে বাটি চচ্চড়ি। এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এইভাবে খাও আর খেতে পছন্দ করো আমাকে জানাবে কমেন্টে। বাটি চচ্চড়ি আমার রেডি। আর আমি শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম, যেটা ধনেপাতাটা খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। ডাল সেদ্ধ হচ্ছে আর তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে পাট শাক দিয়ে দিয়েছি। ডাল দিয়ে পাট শাক কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখানে ফোড়নের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুনটা আজকে আর ইউজ করিনি, নাহলে অন্যান্য দিন রসুনটাও দিয়ে ভেতরে। তো এই হচ্ছে ব্যাপার। ডাল দিয়ে পাট শাক আর হচ্ছে বাটি চচ্চড়ি। এই হচ্ছে সিম্পল সা মেনু আজকে। রান্নাবান্না সেরে বাইরে এসে দেখি ওয়েদারটা বেশ সুন্দর, একদম মেঘলা, বৃষ্টি হবে যেরকম মনে হচ্ছে। তো খুব সুন্দর ওয়েদার ছিল আর হাওয়াও দিচ্ছিল সারাদিন। আগের দিন বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও বেশ ভালো ছিল। আর ওই দূরে দেখতে পাচ্ছ সবাই গাছতলায় বসে আছে। খুব একটা রোদ্দুর যেহেতু নেই, মেঘলা মেঘলাই ছিল ওয়েদারটা, তো বেশ ভালো লাগছিল। আর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার মেনু। কি কি রান্না হয়েছে বলেই দিয়েছি, আর সঙ্গে একটা লেবু নিয়ে নিয়েছি। লেবু আমার সবসময় খেতে ভালো লাগে। তো এখন ঘড়িতে বেজে গেছে 4:30। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি পড়াতে। সকাল থেকে পড়ানো হয়নি, যেরকমটা তোমাদেরকে বললাম যে এবেলা যাবো, ওবেলা আর যাওয়া হয়নি। তো এখন যাই পড়াতে, তোমাদের সাথে আবার পড়া দেখা যাচ্ছে। তো এখন ঘড়িতে বেজে গেছে 7:30। আমি পড়িয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, গুড নাইট, বাই বাই।